হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। রাব্বি রান্নাঘর 715 আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের রান্না হবে হাঁসের মাংস দিয়ে লাউয়ের চোকলার ভর্তা। বন্ধুরা, এখন আমরা আদা বেটে নেব। আদা, বন্ধুরা আমাদের আদা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, রসুন, বন্ধুরা আমাদের রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নিব। বন্ধুরা এখন জিরে বেটে নিব। জিরা, বন্ধুরা আমাদের জিরা বাটা হয়ে গেছে, এবার তুলে নিব। বন্ধুরা আমাদের বাটাবাটি শেষ, এখন আমরা রান্না করব। বন্ধুরা আমরা এখন লাউ কেটে নিব। দেখুন বন্ধুরা কি সুন্দর লাউ। বন্ধুরা লাউটা দেখুন অনেক কচি, আমরা টাটকা লাউ কিনে আনছি। বন্ধুরা আমি তো হাঁস কুটতে পারি না, এই জন্য বাবা বাজার থেকে কুটে আনে। বন্ধুরা হাঁসের মাংসের জন্য আপনারা কচি লাউ নেবেন, বাচ্চি লাউ হাঁসের মাংসের সাথে মজা লাগে না। বন্ধুরা এখন আমরা ডুমডুম করে কেটে নেব। দেখুন বন্ধুরা হাঁসের মাংসের জন্য আমরা এই সাইজের লাউ কেটে নিচ্ছি। বন্ধুরা আপনারা কে কে হাঁসের মাংসতে লাউ দিয়ে রান্না করে খাইছেন কমেন্টে জানাবেন। আমাদের লাউটা কুচি দেখে আমরা লাউয়ের চোকলা ফালাবো না, ভর্তা বানাবো। বন্ধুরা লাউ আমাদের কাটাকাটি শেষ, এখন আমরা ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা এখন ওরন ধরে নিব। বন্ধুরা দেখুন ভর্তার জন্য ওইদিকে আমার মামাতো বোন পেঁয়াজ রসুন কেটে নিচ্ছে, ও অনেক দেখতে কিউট। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব। বন্ধুরা আমার বোনও কাজ করতেছে, ও রসুন সিলাইতেছে। আরবি হাই দাও। বন্ধুরা আমাদের কড়াই গরম হয়ে গেছে, এলাচ দারচিনি লবঙ্গ কালো লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম, অনেকগুলো ভেজে নিব। বন্ধুরা হালকা করে একটু হলুদ দিয়ে দিব, তেনেকা পেঁয়াজ বাটা দিলে ফুটে না যেন। বন্ধুরা এখন পেঁয়াজ ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা এখন মশলা দিয়ে দিব, লবণ হলুদ আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়ো পানি দিয়ে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দিব। বন্ধুরা মশলা এখন ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা দেখুন কত দর্শক আসছে, ছোট বড়। বন্ধুরা দেখুন আমাদের মশলাতে তেল ছড়ে গেছে, এখনই মশলার কি সুন্দর কালার আসছে। বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা ওরা খেলতিছে। বন্ধুরা আমাদের মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিব। বন্ধুরা মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা এবার পানি দিয়ে দিব। চোকলার জন্য আমরা একটা আলু নিয়েছি, এবার কুটে নিব। বন্ধুরা আপনারা আমাদের ভিডিও যেখান থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন। আলু এখন চিকন চিকন করে কেটে নিব। বন্ধুরা দেখুন আলু কুটে নিয়েছি চিকন চিকন করে। বন্ধুরা লাউয়ের টুকরাগুলো ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা আমরা ভাড়া বাসায় থাকি, সাইডে থেকে অনেক কথা হয়, আপনারা কিছু মনে করবেন না। বন্ধুরা আজকে শুক্রবার তো আন্টিরা আজকে ছুটি রয়েছে, সবাই বাসায় রয়েছে, এই জন্য সাইডে থেকে অনেক কথা হয়। বন্ধুরা লাউয়ের চোকলার ভর্তার জন্য পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। বন্ধুরা আমার বোন চোকলাগুলো ধুতে নিয়ে যাচ্ছে, ওর কাজ করা অনেক শখ। বন্ধুরা এবার মাংসটা নেড়ে দিয়ে দিব। বন্ধুরা এবার লাউ দিয়ে দিব। দেখুন বন্ধুরা লাউ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা নাড়া দিয়ে দিব। দেখুন বন্ধুরা এখনই কত সুন্দর কালার আসছে।
আমাদের মাংস কষানো হয়ে গেছে, দেখুন লাউ কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার সামান্য ঝোল দিয়ে দিব। বন্ধুরা তরকারি এখন ঘ্রাণ ছুটে গেছে। বন্ধুরা ঝোল দিয়ে দিয়েছি। বন্ধুরা ওইদিকে আমাদের তরকারি হোক, এইদিকে আমি ভর্তার জন্য শুকনো মরিচ ভেজে নিব। বন্ধুরা আমাদের শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এবার জিরে ভেজে নিব। বন্ধুরা লায়ে চুকলার ভর্তা জিরে দিলে অনেক স্বাদ লাগে। আমি এই যে শুকনো মরিচ জিরা ভেজে নিয়েছি। বন্ধুরা তেল দিয়ে দিলাম। বন্ধুরা এবার পেঁয়াজ রসুন ভেজে নিব। হলুদের গুঁড়ো। বন্ধুরা পেঁয়াজের মধ্যে এখন লাউ চোকলা আলু দিয়ে দিব। এটা ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা লবণ দিয়ে দিব। বন্ধুরা নাড়া দিয়ে দিব। বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেপে দিব আর ভালোভাবে সিদ্ধ হয়ে নেবে। আমাদের আলু লাউ চোকলা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। বন্ধুরা আমাদের তরকারি হয়ে গেছে, এবার ঢেলে নিব। বন্ধুরা তরকারি এখন ঢেলে নিব। বন্ধুরা শুকনো মরিচ জিরা এখন বেটে নিব। বন্ধুরা আমাদের শুকনো মরিচ জিরা বাটা হয়ে গেছে, এবার আলু রসুন পেঁয়াজ লাউ চোকলা দিয়ে দিব। বন্ধুরা আমাদের বাটা হয়ে গেছে, একটু সামান্য লবণ দিয়ে দিলাম। বন্ধুরা সরিষার তেল। দেখুন বন্ধুরা আমার বোন চকলেট খাইতেছে। বন্ধুরা লাউ চুকলাটা বেশি বাটি নেই, দেন সবুজ সবুজই রয়েছে। বন্ধুরা দেখে এখন এই জিভে জল আসতেছে। বন্ধুরা আমার লাউয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর দেখুন মাংসর তরকারিটা কত সুন্দর কালার আসছে। বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমাদের নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।